হ্যাঁ, তো ফাইনালি তুমি চলে যাচ্ছ? ফাইনালি। আপনি বিদেশ যাবেন না? আরে না, আমি বিদেশ যাবো কেন, প্রশ্নই ওঠে না। দেশের ছেলে দেশে থাকবো। আর তাছাড়া আমাদের দেশের মতো তো সুন্দর কান্ট্রি পৃথিবীতে আছে নাকি? তোমাকে আমি আমার স্বপ্নের বাড়ির কথা বলছিলাম না? আমার যে স্বপ্নের বাড়িটা হবে তার চারিপাশে থাকবে গোলাপ বাগান, আর তার পাশ দিয়ে বয়ে যাবে শ্রুতমান নদী, যার কল কল শব্দে মুখরিত হয়ে থাকবে পুরোটা রুম। তার সামনেই থাকবে শীতল পতবৃক্ষ, যেখানে ফুল দিয়ে সাজানো থাকবে একটি দোলনা, আর যাতে দোল খাবে আমার স্বপ্নের পরি। পরিটা কি আপনার বউ? হ্যাঁ, আমার স্বপ্নের পরি। আচ্ছা, আমি না বুঝলাম না, তুমি এই কথাটা বারবার আমার সামনে কেন বলো? বলি না তো, আমি জাস্ট কম্পেয়ার করি, তোমার সাথে আমার কম্পেয়ার করি। যে তুমি ইউরোপে চলে যাবে, ইউরোপে গিয়ে সারাক্ষণ উঁচু উঁচু বিল্ডিং দেখতে দেখতে বোর হয়ে যাবে, আর আমি ন্যাচারাল পরিবেশে। হ্যাঁ, স্টপ। তোমার না কোনো আইডিয়াই নেই ওই দেশগুলো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কতটা এগিয়ে গিয়েছে। এত আধুনিক, আধুনিকের ঠেলায় দেখবা তোমার জামাই বিদেশি গিয়ে হাফ প্যান্ট পরে মেয়েদের পিছনে ঘুরতেছে, তখন দেখবা কেমন লাগে। ভাইয়া আপনি ঠিকই বলেছেন, আমাদের ইংরেজি ম্যামের স্বামী বিদেশ গিয়ে গোপনে 3-4টা বিয়ে করেছে। ওয়াও, হ্যাঁ, এরকম না জেনে না শুনে বিদেশি পাত্র বিয়ে করলে এই অবস্থাই হবে। হ্যাঁ, এখন সেই ডিভোর্সি ম্যাম আমাদের ক্লাস নেয়। এই তুই যা তো এখান থেকে যা, আসছি আগুনের মধ্যে ঘি ঢালবে। আরে তুমি শুধু শুধু ওকে বকছো, ছোট মানুষ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও, তুমি আমার কথা শোনো। আচ্ছা, আমার যে স্বপ্নের বাড়িটা হবে না, সেই বাড়িটার নাম হবে আমার বউর নাম। চারপাশে ফুলের বাগান থাকবে, যখন বসন্ত হবে কৃষ্ণচূড়া গাছের নিচে আমি আরও বারবিকিউ করব। আমাদের একটা স্বপ্ন ছিল, আমার মেয়েকে ইউরোপে সেটেল করব। অনেক দিন পর আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো। যাই হোক, আপনারা কিন্তু কাল সকাল সকাল চলে আসবেন। আসলে তুমি নন্দিনীর সাজসজ্জার দায়িত্ব সব কিছু তোমার উপরে, তুমি কিন্তু আরো সকালে চলে আসবা, ঠিক আছে? ঠিক আছে। তো আপা, কাল সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপু কালকে দেখা হবে ইনশাআল্লাহ। ভালো আসুন, থাকবেন। আসুন, আসুন। এই বাবা আসো। এই কোনো অসুবিধা হচ্ছে না তো বেটা? আন্টি কি এত খুশি কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আমি খুশি হব না? কি বলছো? কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। কিন্তু জানেন আন্টি, মানে মনটা না অনেক খারাপ। কেন, কি হয়েছে বাবা? আপনাদের জন্য মনটা খারাপ, আপনাদের কথা চিন্তা করে মনটা খারাপ। আমার মানে আমি বুঝতে পারলাম বাবা, কি হয়েছে? আমার একটা খালা ছিল, হ্যাঁ। রিনা খালা, দেখতে ঠিক আপনার মতো। আচ্ছা আচ্ছা। রিনা খালা কত সত্য ছিল, কত আশা, এক বুক স্বপ্ন নিয়ে সেও তার মেয়েকে বিদেশি জামাইয়ের সাথে বিয়ে দিয়েছে। বাবা রে বাবা, সে কি আয়োজন আন্টি! ওরে বাপ রে, এমন কোনো আইটেম নাই যে বাপ দিয়েছে, সমস্ত আইটেম ছিল। আমরা তো মনে করেন আন্টি পুরো খাইতে খাইতে বমি করছি, গলা পর্যন্ত খাইছি। ভাইকে কি নির্মম পরিহাস! হায় রে দিলাম, কি হয়েছে? রিনা খালার কত স্বপ্ন ছিল, কত আশা। তার মেয়ে বিদেশ থেকে 2-4 মাস পরে আসবে, সেবা করবে, কিন্তু আসা নেই। আজকে 6টা বছর হয়ে গেছে তার মেয়ে আসে। আজকে আমার খালা, এই রিনা খালা, ওই আইসিইউ থেকে পড়া, পাশে কেউ নাই। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে আমার মেয়ে কই, আমার মেয়ে মেয়ে মেয়ে, তার মেয়ে আর আসে না। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্তে চাতক পাখির মতো চেয়ে থাকে তার মেয়ে আসে। আন্টি বাপের ফল, তার মেয়েও ভালো নেই। সেই বিদেশি জামাইয়ের সাথে বিয়ে করার পরে তার জামাই সেই বিদেশি মেয়েদের পাল্লায় পরে 3-4টা বিয়ে করেছে। প্রতিটা ঘরের মধ্যে 4টা করে বাচ্চা, টোটাল 12টা বাচ্চা। শুধু তাই না, সেই জামাই তার মেয়েকে প্রতিটা দিন অত্যাচার নির্মম ভাবে। কি বলো? আমি জানি না, কেমন আছে আমার সেই দিন। ঠিক আছে না না, মানে তুমি তো আমাকে চিন্তায় ফেলে দিলা বাবা। আন্টি এখনো সময় আছে, ভবিষ্যতে যাতে আর পস্তাতে না হয়, তাই এখন ডিসিশন নিন, যাতে ভবিষ্যতে আফসোস করতে না হয়। চিন্তায় পড়ে গেলাম।
আমি এখন কি করি? আমার তো ভালো লাগতেছে না।